নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সানভি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের অনুষ্ঠান বাড়িতে যেভাবে পুঁইশাকের চচ্চড়ি রান্না হয় সেটাই শেয়ার করব। তার জন্য প্রথমে সব সবজিগুলো কেটে নিতে হবে। আমি প্রথমেই পুঁইশাকগুলো পাতাগুলো ভেঙে ডাঁটাগুলো কেটে নিচ্ছিলাম। ডাঁটাগুলো কাটার পর মোটা ডাঁটাগুলোর মাঝখান থেকে একটা কাট লাগিয়ে নিতে হবে, যাতে ডাঁটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ডাঁটার ভেতরে নুন ঝাল মশলা সব ভালোভাবে চলে যায়। আপনারা চাইলে মোটা ডাঁটাগুলো দুভাগ করেও নিতে পারেন। এরপর কয়েকটা কচু নিয়েছিলাম, কচুগুলোও ভালো করে খোসা ছাড়িয়ে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। এরপর নিয়েছিলাম মূলোর খোসা ছাড়ানোর দরকার নেই, তাই এইভাবে বড় টুকরো করেই কেটে নিলাম। তারপর নিয়েছিলাম মিষ্টি কুমড়ো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি পুঁইশাকের চচ্চড়িতে অ্যাড করতে পারেন। এরপর নিয়েছিলাম শিম। এখনও যেহেতু শীতের সবজি প্রায় সব কিছুই পাওয়া যায়, তাই আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছিলাম। আপনারাও আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন। এরপর নিয়েছিলাম দুটো মিডিয়াম সাইজের আলুর খোসাও ভালো করে ছাড়িয়ে ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিতে হবে। আমি আজকে কাতলা মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি রান্না করে দেখাবো। আপনারা যে কোনো মাছের মাথা দিয়েও বানাতে পারেন, যেমন রুই মাছ, ভেটকি মাছ। এরপর পুঁইশাকের পাতাগুলোও ফেলবো না, এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে, এখানে সব গুছিয়ে নিয়েছি। দেখুন, এখানে নিয়েছি মূলো আর পুঁইশাকের ডাঁটাগুলো, আর এখানে একটা বড় সাইজের বেগুন কেটে জলে রেখেছি যাতে বেগুনগুলো কালো না হয়ে যায়। আর এখানে একটা কাতলা মাছের মাথা দুভাগ করে রেখেছি। আর নিয়েছি পুঁইশাকের পাতা, নিয়েছি সামান্য মিষ্টি কুমড়ো, সামান্য শিম, দুটো মিডিয়াম সাইজের আলু আর দুটো কচু, আর লাগছে দুটো পেঁয়াজ কুচি আর সামান্য আদা রসুন, সেটা বেটে নিতে হবে। আপনারা চাইলে পেঁয়াজ রসুন ছাড়াও পুঁইশাকের ঘন্ট বানাতে পারেন, খেতে ভীষণ ভালো হবে। এরপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই ভালো করে গরম করে দিয়ে দিলাম সরিষার তেল। তারপর মাছে নুন হলুদ মাখিয়ে মাছগুলোও দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, কারণ আমি আর পরে মাছগুলো ভাজবো না, এখনই ভালোভাবে ভেজে এখানেই ভেঙে নিতে হবে। আর চাইলে আপনারা আগেও মাছগুলো ভেঙে নিয়ে ভেজে নিতে পারেন। আপনারা ভেটকি মাছের মাথা, কাঁটা এবং তেল দিয়েও এই চচ্চড়িটা বানাতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। আমাদের প্রায় প্রতিটা অনুষ্ঠান বাড়িতেই রাতের অনুষ্ঠানে যে মাছের রেসিপি হয় তার মাথা, কাঁটা, তেল দিয়ে কিন্তু দুপুরের রান্নায় একটা চচ্চড়ি কিন্তু হয়ই। আজ আমি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছের মাথাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এরপর ওই তেলেই দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, সামান্য 5 ফোড়ন, দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে পেঁয়াজ কিন্তু এখানে বেশি লাগবে না। এরপর দিয়ে দেব সামান্য নুন। আমি কিন্তু এই তেলেই পুরো রান্নাটা করব, তার জন্য তেলটা একটু বেশিই দিলাম। এরপর দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কেটে রাখা কচু, কারণ এই সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে। এরপর দিয়ে দিলাম বেটে রাখা আদা রসুন, কারণ আলু আর কচু ভাজার সঙ্গে রসুন আদাটাও কষানো হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম কেটে রাখা ডাঁটা আর কেটে রাখা মূলো, আর দিয়ে দিলাম
সামান্য হলুদ গুঁড়ো। এবার সব সবজিগুলো একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। ঢাকনা খুলে বারবার করে সবজিটা নাড়াচাড়া করে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে 15-20 মিনিট রান্না করতে হবে, যাতে ডাঁটা, আলু, মূলো, কচু সব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই 10 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর ঢাকনাটা সরিয়ে আমি কেটে রাখা সিম আর কুমড়োটা দিয়ে দিলাম। এরপর আবারও সব কিছু সবজির সঙ্গে সিম আর কুমড়ো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। মশলাগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে সবজির সঙ্গে। এইভাবে সবজিটা 10 থেকে 15 মিনিট কষানোর পর দেখে নিলাম সবজিগুলো সেদ্ধ হতে শুরু করেছে। এই সবজিতে কিন্তু কোনো রকম জল ইউজ করব না। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে বানাতে হবে, তাহলে সবজির টেস্ট কিন্তু বেশি ভালো আসবে। এইভাবে প্রায় 10 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করার পর দিয়ে দেব কেটে রাখা বেগুন। বেগুনগুলো আপনারা তেলে ভেজেও নিতে পারেন, সেক্ষেত্রে আপনারা বেগুনগুলো আগে ভেজে তুলে নেবেন। না হলে সবজির সঙ্গে দিয়ে দিলে আগে থেকেই বেগুনগুলো সব সবজির সঙ্গে গলে যাবে। সবশেষে দিয়ে দিলাম পুঁইশাকের শাকগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। শাকগুলো নরম হয়ে গেছে। এরপর সব সবজির সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা। এবার এই সব কিছু উপকরণ একসঙ্গে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে, তাহলে পুঁইশাকের চচ্চড়ি রেডি হয়ে যাবে। সব নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। সবজিগুলো সব ভালোভাবে সেদ্ধ হতে শুরু হয়েছে। আবারও একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আবারও 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখে নেব। সবজিগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পুঁইশাকের চচ্চড়ি কিন্তু একদম রেডি। এবার একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটি যদি আমার নতুন কোনো বন্ধু দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে, তাদেরও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন রান্নার ভিডিও বা ব্লগিং যেটাই শেয়ার করি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এখন এখান পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।